ওমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নফল ইবাদত। হজ প্রত্যেকটি মানুষের জীবনে একবারের জন্য হলেও ফরজ একটি ইবাদত। আমরা অনেক মা বোনদেরকে দেখতে পাই এই ইবাদতে যেয়েও পর্দার মতো ফরজ একটি বিধানকে তারা দিব্যি লঙ্ঘন করে ঘুরছে। যদি অনেক সময় কাউকে বলা হয় যে আপনি পর্দা করছেন না কেন, তখন অনেকে ক্ষেপে যায়, রেগে যায়, অথবা অনেকে উল্টা ফতোয়া দেওয়া শুরু করে যে এখানে আসছি বাইতুল্লাহ, আবার কিসের পর্দা। হ্যাঁ, এহরাম পরা অবস্থায় চেহারার সাথে মুখমণ্ডলের সাথে কাপড় যেন না লাগে সেই বিধান আছে। আমরা যেন আয়েশা বলেন, আমরা কোনো পরপুরুষ যখন দেখতাম তখন আমাদের কাপড়টি আমরা উপর দিয়ে টেনে দিতাম। আমরা আমাদের এই সময়টিতে তখনের সাথে মিলালে চলবে না, কারণ তখন মানুষের আনাগোনা ছিল কম। এখন এত জ্যাম থাকে, এত ভিড় থাকে যে ভিড়ের কারণে হাঁটাও যায় না, তাওয়াফ ঠিকমতো করা যায় না। এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে কি পরিমাণে পুরুষ থাকে, কি পরিমাণে নারী থাকে। তা আমাদের প্রত্যেকটি মা বোনের উচিত সুন্দর করে পর্দা মেনটেন করে ইবাদতগুলো করা। এক প্রকার ক্যাপ পাওয়া যায়, যে ক্যাপগুলো দিয়ে আপনার শরীর থেকে, আপনার চামড়া থেকে, আপনার মুখমণ্ডল থেকে আপনার কাপড়টি দূরে থাকবে। অর্থাৎ ওই ক্যাপের এই যে আগাটা আছে, এখান থেকে কাপড় ঝুলানো থাকে। মা বোনরা সেই কাপড় অথবা সেই ক্যাপ ব্যবহার করতে পারে, কিন্তু তাই মানে এটা নয় যে আমাকে একদম চেহারা খুলে আমাকে ওমরা করতে হবে। এই জন্য আসুন আমরা এই একটি আল্লাহ পাকের বিধানকে মানতে, যে ফরজ একটি বিধান পর্দা, এটা যেন আমাদের লঙ্ঘন না হয়। সারা জীবন যেভাবে মন চায় সেভাবে চলেছি। যখন আমরা আল্লাহ পাকের ঘরে যাচ্ছি পবিত্র ওমরা পালনের জন্য, ওই সময়টিতে আমরা এই নিয়ত করে যাব এবং আসব যে আজকে আমি পর্দা ধরলাম, আমি ইনশাআল্লাহ আর এটা কখনো ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দার মতো একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান মানার তৌফিক দান করুক। আমিন।